যে গণতন্ত্রকে প্রশ্ন করা শেখেন, চোখ বন্ধ করে। একমাত্র সমাধান কোনদিনই পৃথিবীর ইতিহাসে ডেমোক্রেসি ছিল না, আজও নয়, ভবিষ্যতেও হবে। এবং এটা অবশ্যই একদিন ফল ডাউন করবে। যে পৃথিবীর হাজার লক্ষ বছরের ইতিহাসে শুধু কি গণতন্ত্রই ছিল? গণতন্ত্র তো এসেছে আজ থেকে 300 বছর আগে। মানে 300 বছর আগে এই পৃথিবীতে কোনো শাসন ব্যবস্থাই ছিল না। এই পৃথিবীর কোনো দেশেই কোনো শান্তি ছিল না। এই পৃথিবীর কোনো দেশেই কোনো শ্রেষ্ঠ শাসক আসেন নাই। এটা কি যুক্তিযুক্ত কথা? ইসলামের ইতিহাসের যে 1500 বছরের শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় কি কেউ গণতন্ত্রের মাধ্যমে, বর্তমান নির্বাচনী সিস্টেমের মাধ্যমে ক্ষমতা এসেছিলেন? যদি তারা কেউ নির্বাচনী ক্ষমতার মাধ্যমে ক্ষমতায় এসে না থাকে, তাহলে কি আপনি বলবেন যে গণতন্ত্র আসার আগে 300 বছর আগে এই সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল, এই সারা পৃথিবীতে কোনো ভালো শাসক ছিল না, সারা পৃথিবীর মানুষেরা সবাই নির্যাতন এবং জুলুম অত্যাচারের মধ্যে ছিল, সারা পৃথিবীর সকল মানুষ? এটা কি কোনো যুক্তিযুক্ত কথা? যদি এটা যুক্তিযুক্ত কথা না হয়, তাহলে অবশ্যই আমাদের কাছে অপশন আছে যে আমরা গণতন্ত্রের বাইরে অন্য কোনো অপশনের দিকে যাব। অবশ্যই আমাদের কাছে অপশন আছে যে আমরা খেলাফত শাসনের কথা বলতে পারি। এটা আমাদের রাইটস। গণতন্ত্র তোমরা নিয়ে এসেছিলা ইউরোপিয়ান অন্ধকারাচ্ছন্ন যুগের কারণে। তোমরা যখন অন্ধকারের মধ্যে ছিলা 500 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, ওই সময় তো আমরা মুসলমানেরা অন্ধকারের মধ্যে ছিলাম না। সুতরাং গণতন্ত্র তোমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন নয়। ডেমোক্রেসির সবচেয়ে বড় মূল ভিত্তি যদি হয় জনগণের শাসন কায়েম করা, তাহলে আমি বলবো যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তাদের সবাইকে আগে এই বাক্যে একমত হওয়া উচিত যে বাংলাদেশের জনগণ কি গণতান্ত্রিক সিস্টেম চায় নাকি বাংলাদেশের জনগণ ইসলামিক শাসন ব্যবস্থা চায়। আগে এইটার উপর ভোট হতে হবে, তারপরে ডেমোক্রেসির বিষয়ে ভোট হবে, তারপরে নির্বাচনের আয়োজন হবে। আপনি লক্ষ কোটি জনগণের মনের বাসনা কামনার কথা শুনলেন না, আর বলছেন যে ওকে বাংলাদেশে ডেমোক্রেসি কায়েম হচ্ছে, মানে জনগণের শাসন কায়েম হচ্ছে। এটা একটা ফাও ভুয়া কথা। যেই ভুয়া কথার মাধ্যমে সাধারণ জনগণকে শাসন করা যায়, শাসন করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে যারা আপনাদেরকে জঙ্গি বলে তাদের বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন, গণতন্ত্রের উপরে প্রশ্ন উত্থাপন করেন। এটা কতটুকু সামঞ্জস্যশীল, কতটুকু কর্মক্ষম, সেই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। এটা কতটুকু ফাংশন করতে পারে সমাজে, সেই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। পৃথিবীর কোন বিশাল জনসংখ্যার দেশে গণতন্ত্র এখন পর্যন্ত ফাংশন করতে পারে নাই। গণতন্ত্রের বিপরীতে সমাধান কি হবে সেটা নিয়ে আমাদের দেশের আলেম ওলামারা অনেক আলোচনা করেছেন, অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, সেগুলো আপনারা জানেন। যদি কোনোদিন সময় হয় সেগুলোর উপর আলোচনা হবে। কিন্তু আমার একটা কথা, যে গণতন্ত্রকে প্রশ্ন করা শেখেন, চোখ বন্ধ করে। একমাত্র সমাধান কোনদিনই পৃথিবীর ইতিহাসে ডেমোক্রেসি ছিল না, আজও নয়, ভবিষ্যতেও হবে। এবং এটা অবশ্যই একদিন ফল ডাউন করবে। এটা মনে রাখার এবং প্রশ্ন করার অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।